আসসালামু আলাইকুম। আমরা আমাদের সেকেন্ড শিটটা আমি রেডি করলাম মাত্র। প্রশ্নগুলো রেডি আছে। আপনারা প্রস্তুত থাকেন। আমি প্রশ্নটি দিয়ে দিচ্ছি। আপনারা এগুলি প্র্যাকটিস করবেন। যদি যেটা না পারেন আমি সেটা বলে দিব, অথবা আগামীকালকে ক্লাসে আমরা সবগুলো একটা একটা করে প্রথম দিক দিয়ে করে রেকর্ডিং করে নিব। ঠিক আছে? কি কি প্রশ্ন? কোন ডকুমেন্টে কিভাবে সাইন বা সিগনেচার দিবেন, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে সিগনেচার কিভাবে দেওয়া যায় সেটা আমি দেখাবো প্র্যাকটিক্যালি। আচ্ছা, লোরেম ব্যবহার করে কিছু টেক্সট কিভাবে নিতে হয়, কপি পেস্ট ছাড়া ফরম্যাটিং কোনো লেখাকে কিভাবে সেম ফরম্যাটে কপি করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের টেবিল সিলেকশন আপ ডাউন কিভাবে করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের খালি পেজের যে কোনো জায়গায় কিভাবে টাইপ করবেন। ঠিক আছে? আপনি যেখানে ইচ্ছে সেখানে টাইপ করতে পারেন, কোনো ড্রাগ এন্ড ড্রপ কোনো বক্স ছাড়া। ওকে, মাইক্রোসফট ওয়ার্ডের খালি পেজের যে কোনো জায়গায় কিভাবে টাইপ করবেন এটা পারবেন। কোন ডকুমেন্টে কিভাবে তারিখ এবং সময় দিতে হয়, বাট এখানে সময় তো দেওয়া পারেন, কিন্তু সেটা অটোমেটিক আপডেট হয়ে যাবে, মানে টাইমটা সময়ের সাথে সাথে ক্লিক করলে পরিবর্তন হবে। ওকে, শুধু ওয়ার্ডের নিচে কিভাবে আন্ডারলাইন করতে হয়, নট পুরা লাইনের নিচে, শুধু ওয়ার্ড ডকুমেন্টের যে কোনো জায়গায় টাইপিং করতে পারবেন, কোনো একটা ডকুমেন্টের যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন, কোনো নাম্বারকে কিভাবে টেক্সটে পরিবর্তন করবেন, কোনো ডকুমেন্টের ফাইলে কিভাবে অটো সেভ দিতে হয়, কোনো ডকুমেন্টের ফাইলে কিভাবে পাসওয়ার্ড দিতে হয়, সেভ এবং সেভ এজ এর মধ্যে পার্থক্য কি, ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে প্রিন্ট করতে হয়, কোনো ডকুমেন্টের ফাইলে ড্রয়িং প্রিন্ট না থাকলে প্রিন্ট না হলে কি করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের থিম কালার কিভাবে পরিবর্তন করবেন, মিনি টুলবার কি এবং কিভাবে তা ব্যবহার করা হয়, ইংরেজি বানান ঠিক আছে কিনা তা কিভাবে চেক করতে হয়, ইংরেজি গ্রামার ঠিক আছে কিনা তা কিভাবে কম্পিউটারে চেক করতে হয়, হোম মেনু অধীনে কয়টি গ্রুপ আছে তাদের নাম লিখবেন, ইনসার্ট মেনুর অধীনে কয়টি গ্রুপ আছে তাদের নাম লিখবেন। ঠিক আছে? তারপরে ডকুমেন্টের ভেতরে খালি পেজ কিভাবে নিতে হয়, একটি পেজকে কিভাবে ভেঙে ফেলতে হয়, টেবিল কিভাবে কি কি উপায়ে বানানো যায়, কুইক টেবিল কিভাবে ফরম্যাট করতে হয়, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করার সময় হঠাৎ কম্পিউটার হ্যাং করলে কম্পিউটার বন্ধ না করে কিভাবে সমস্যা সমাধান করবেন, ডকুমেন্টের ফটো এনে কিভাবে ডিজাইন করতে হয়, আপনার রাখা কম্পিউটারে কোনো ফটো নেই তাহলে কিভাবে ফটো নিয়ে আসবেন, একটি হার্ডের উপরে তিনটা হার্ডের ইমেজ দিবেন এবং চার নাম্বার হার্ডে পিক দিবেন, একটি শেপে পিক নিয়ে কোন ডকুমেন্টের পেছনে কিভাবে নিতে হয় সেটা করবেন। এই 30টা প্রশ্ন আমাদের সেকেন্ড শিট। প্রথম শিট যারা কমপ্লিট করে ফেলছেন গুড, এখন সেকেন্ড শিট শুরু হয়ে যাবে আমাদের। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।